হেসে কথা বলুন। এতে শুধু আপনি নিজেই আনন্দিত হবেন না, অন্যরাও আনন্দিত হবে। মানুষের জীবনে পরিবার থাকে, বন্ধুত্ব থাকে, কিন্তু কখনো কখনো সেই বন্ধুরাই পরিবার হয়ে যায়। ভালোবাসতে শুধু মন লাগে, কিন্তু তা টিকিয়ে রাখতে মনের জোর আর সাহসও লাগে। কেউ তোমাকে তার মায়ায় আটকায়নি, বরং তুমি নিজেই তার মায়ায় আটকে আছো। আর এটাই বাস্তব। লোকে কি ভাববে, এই কথাটা ভাবতে ভাবতে জীবনের শেষ পৃষ্ঠায় এসে দেখি তারা কখনো আমাকে নিয়ে ভাবতেই বসেনি। মাটির তৈরি মানুষগুলোর এক অদ্ভুত দৃশ্য হলো, তারা বেইমানি করলে কাঁদে, আর আনুগত্য করলে তাকে কাঁদায়। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হন, সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে। কষ্টগুলো যখন পথ চলতে সাহস যোগায়, তখন কষ্টগুলো সুখ মনে হয়। খাবার হোক বা ভালোবাসা, মানুষকে বেশি দিলে তা নষ্ট করে, আর না পেলে হাহাকার করে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কখনো খুব কাছের মানুষটার থেকে আঘাত পেলে তাদের গিয়ে সেটা সরাসরি বলো। তাদের কোনো ব্যবহার বা কথা তোমার খুব খারাপ লেগেছে, তবে শুধু চুপ করে থেকো না, কারণ নীরবতা শুধুই দূরত্ব বাড়ায়। কোনো এক রাজার একটি পা ও একটি চোখ খারাপ ছিল। একদিন তিনি সব অঙ্কন শিল্পীদের ডেকে বললেন তার একটা সুন্দর ছবি আঁকতে, কিন্তু কেউই রাজি হচ্ছিল না, কারণ সবাই ভাবছিল কানা আর ল্যাংড়া রাজাকে কিভাবে ছবিতে সুন্দরভাবে দেখানো সম্ভব। তবে একজন রাজি হলো, আর যখন তার আঁকা শেষ হওয়ার পর সবাই দেখে, তখন সবাই অবাক হয়ে গেল। তার ছবিতে রাজা একটা হরিণ শিকার করছিল, এক চোখ বন্ধ করে লক্ষ্য স্থির করছিল, আর এক পা মুড়ে শরীরের ভারসাম্য রাখছিল। সেই শিল্পী অনেক দামি পুরস্কার পেয়েছিল, কিন্তু শুধু তার ছবির জন্য নয়, বরং সেই অমোঘ বার্তার জন্য, যেটা সে তার ছবির মাধ্যমে সবাইকে দিয়েছিল। সেটা হলো, সবারই কিছু না কিছু দুর্বল জায়গা থাকে, সেইটুকু বাদ দিলে সবাই সুন্দর। কিন্তু কিভাবে সেটা বাদ দিয়ে কাউকে দেখবে তা নির্ভর করছে শুধুই তোমার ওপর। মানুষ তাদের প্রতি তোমার আচরণের পরিবর্তন লক্ষ্য করবে, কিন্তু নিজের আচরণের দিকে তাকাবে না, যে কারণে তুমি পরিবর্তিত হয়েছ। ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ তখন হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায়। একা থাকাটা কোনো দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, কারণ সবাই একা থাকতে পারে না। আগে ভয় পেতাম একাকিত্বের, এখন ভয় পাই ভুল মানুষের সঙ্গের। অপেক্ষা চমৎকার একটা বিষয়, কোনো কোনো ক্ষেত্রে মধুর চেয়েও মিষ্টি, আবার কোনো কোনো ক্ষেত্রে নিম পাতার চেয়েও তিতা। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি 10টা সত্যের মাঝে একটা মিথ্যা মিশিয়ে দাও, সেই মিথ্যাটিও সত্য হয়ে যাবে। কিন্তু তুমি 10টা মিথ্যার মাঝে একটা সত্য মেশাও, সত্য সত্যই থেকে যাবে, তা মিথ্যা হবে না। সত্য আসলেই সুন্দর।